হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। চলেন আজকে কাজ করতে করতে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। এই যে সম্পর্কের আলোকপাতগুলো এখন দেখা যায় সবার মধ্যে। তো যখন কোনো সম্পর্ক আমরা এখন বর্তমানে যা দেখি আর কি, যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন চাওয়া পাওয়ার হিসাবটা বেড়ে যায়। আমরা চাই তখন প্রিয় মানুষটা আমাদেরকে সময় দিক, যত্ন নিক, ভালোবাসুক, ঠিক প্রথম দিনের মতো করি, আগের মতো করে প্রতিটা মুহূর্ত ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো আমরা মুখে বলতে পারি না, কিন্তু নিঃশব্দে রয়ে যায়। এই যে সম্পর্ক পুরাতন হওয়ার সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। আর যখন সেই প্রত্যাশাগুলো পূর্ণ হয় না, তখন ভিতরে ভিতরে জন্ম নেয় গভীর অভিমান, ছোটো ছোটো উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া, আচরণ পরিবর্তন, সবটা মিলিয়ে বদলে যাওয়ার মনটা ভারী হয়ে ওঠে। সেই থেকে অভিমানগুলো বাড়তে থাকে, জমে জমে একটা সময় পর পাহাড় সমান হয়ে ওঠে। একটা সময় পর সে অভিমান জমে জমে অভিযোগ হয়ে ওঠে প্রিয় মানুষটার উপর। এক সময় মনে হয় এই বুঝি প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবো। সেই বইটা এতটাও আতঙ্ক হয় যে নিজের অজান্তেই আমরা অদ্ভুত সব আচরণ করে থাকি। দেখা যায় হুটহাট সামান্য বিষয় নিয়েও আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করে যাই। কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা আমাদের সেই ভয়টাই বোঝে না, বরং সে উল্টো বিরক্ত হয়। প্রতিদিনের এত এত অভিযোগ, অভিমান একটা মানসিকভাবে ক্লান্ত করে তোলে। আর তখনই সে সম্পর্ক থেকে পিছপা হতে শুরু করে, বেরিয়ে আসতে চায় সম্পর্ককে ছিন্ন করে। যে মানুষটাকে এত ভালোবাসা দিয়েও আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়ে একসময় পিছিয়ে উঠি। আর তখন থেকে আমরা একা হয়ে যাই। এই সত্যিটা এতটাই নির্মম যে যে যত গভীরভাবে ভালোবাসে সে ঠিক তত গভীরভাবেই কষ্ট পায়। আর এই ভালোবাসার নামে শুধু ছলনা করে, আর যে ভালোবাসার নামে শুধু ছলনা করে, সব কিছুই লোক দেখানো, সে কখনোই কষ্ট পায় না। কখনো হারানোর ভয়টুকু কি সে তা বুঝতে পারে না। ভয়টুকু তার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়াই তৈরি হয় না। সম্পর্কগুলো তখনই টিকে যখন দুটো মানুষ একসাথে চায়, চাওয়াটা হয় গভীর আর মন থেকে, তখনই সম্পর্ক পূর্ণতা পায়। না হলে একপাক্ষিক ভালোবাসায় শুধু কষ্ট, হতাশা, অশান্তি আর ডিপ্রেশন। আর অপরপাক্ষিক মানুষটা শুধু স্রোতের ন্যায় ভেসে চলে নিঃশব্দে, কোনো রকম উপলব্ধি। আর এভাবে একদিন ভালোবাসার সমাপ্তি ঘটে, ইতি চলে আসে সম্পর্কে। সেখানে একটু ভালোবাসা থাকলেও বুঝে পারার অভাবে সেটা আর হয়ে ওঠে না। আর এইভাবেই হারিয়ে ফেলি সেই ভালোবাসাকে, যে ভালোবাসার জন্য একসময় নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম। অনেকক্ষণ তো ভকভক করলাম আপনাদের সাথে। আমার লেখাটা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।